Audio Jungle. Audio Jungle. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, সব পূজা তো কেটেই গেল। এবারে আছে দিওয়ালি, আর কদিন পরে যেহেতু দিওয়ালি, তো দেখো আমি হচ্ছে না দুর্গা পূজার সময় আমার হচ্ছে বোনপত্তিকে আর আমার ভাইজিকে কিছু মানে দেওয়া হয়নি জামা কাপড়, যেহেতু ভাইজি এখানে এসছে। তো যেহেতু তখন আমার শরীর খারাপ ছিল, বিছানা থেকে উঠতেই পারিনি, তো সেই জন্য শপিং করাটা হয়ে ওঠেনি। তো সামনে যেহেতু দিওয়ালি আছে, তো তাই ভাবলাম দিওয়ালির কিছু শপিং আজকে করে আসি, তারপরে আরেক দিন যে দিওয়ালির যা সব কেনাকাটি হবে সেগুলোই কিনে আনবো। তো সেই জন্য দেখো শপিং করতে গিয়েছিলাম, শপিং করতে গিয়ে পুরো তো মানে অবস্থা খারাপ হয়ে গেল। আর হচ্ছে আমার দুটো বেটাকে দুর্গাপূজার সময় জাপানিজ প্যান্ট, ওরা জামা দেবো বলছিলাম, কিন্তু ওরা বললো যে জাপানিজ প্যান্ট দিবে, তো তাই জাপানিজ প্যান্ট কিনে দিয়েছি। আর এই দিওয়ালির সময় এই যে একটা জামা, মানে দুজনকে দুটো জামা কিনে দিয়েছি। এই যে তাই ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এই যে দেখো জামাগুলো কেমন হয়েছে কিন্তু জানিও, দিওয়ালির সময় পরবে আমার দুটো ছেলে। তো এই হচ্ছে দুজনের একই জামারই, শুধু কালারটা আলাদা। এই জামার যে ছেলে দুটো জামা। আর এই যে ঘরের জন্য একটা পর্দা কিনেছি, কেননা আমার ঘরের পর্দাটা একটু পাতলা, আর বাইরের থেকে সব জিনিস ঘরে দেখা যায়, আমার হাজবেন্ড শুধু চিল্লাবে। আমি বলি ঠিক আছে, যখন বাজার যাবো পর্দা কিনে আনবো বলে এই যে একটা পর্দা কিনে নিয়ে এসেছি। পর্দার কালারটা কেমন হয়েছে জানিও। এই যে দেখো পর্দাটা মোটা দেখে এবারে পর্দা কিনে দিয়ে এসেছি, তো साड़ी बना के पहन लो, বলতে পারে। ठीक है? साड़ी बना के पहन लो। আর হচ্ছে একটা তাওয়া, তাওয়াটা না আমার পুরো सर पीटने के लिए তোরই আগে সর পিটবো, দাঁড়া। आओ पहले आओ। তো একটা তাওয়া, এই যে তাওয়াটা দেখো খুব সুন্দর, কিন্তু তাওয়াটা আমার একটা তাওয়া আছে সেই ওই তাওয়াটা না পুরো একবারে খারাপের মতন হয়ে গেছে, শুধু চগলা উঠে যাচ্ছে। তো ভাবলাম যখন বাজার যখন এসছি তাহলে একটা কিনে নিই বলে এই যে একটা তাওয়া কিনে নিয়েছি। আর এখানে আমি আমার নিজের জন্য একটা চকার হার কিনেছি দিওয়ালিতে পরার জন্য, দেখাচ্ছি দাঁড়াও। দেখো, তো এখন জাস্ট এরকম করে দেখে নাও, যখন দুর্গাপূজার দিওয়ালির সময়, কালী পূজার সময় করবো তখন তো ভিডিও ছাড়বো, তখন তোমরা ভালো করে দেখে নিবে। কেননা একটা একটা করে খুলে যদি দেখাতে যাই ভিডিওগুলো না অনেক বড় হয়ে যাবে, সেই জন্য। আর ঘরে তো কাঁচের গ্লাস আছে, তবু ইচ্ছা ছিল যে কাঁচের গ্লাস নিই, তো 6টাই কিনেছি কাঁচের গ্লাস। 6টা সেট দিয়েছি, 12 সেটের দিইনি আর কি। যেরকম কাঁচের গ্লাস নিতে চাইছিলাম সেরকম পাইনি, তো তাই এই যে এরকম ধরনের এই যে দেখো এরকম 6টা কাঁচের গ্লাসের সেট দিয়েছি। এই হয়ে গেল আমার কাঁচের গ্লাস। এবারে দেখো কি খুদি খুদি লেবু। তো লেবু যেহেতু আমার ভালো লাগে, আমাদের ঘরে সবাইকে ভালো লাগে, তো তাই লেবু নিয়ে নিয়েছি, লেবুকে সাইডে রেখে দিই। এবারে আমি আমার ভাইজির জন্য, আমার বোনপোর জন্য কি দিয়েছি সেগুলো দেখাচ্ছি। হ্যাঁ, এই জামাটা এই যে দেখো, দেখো খুলে দেখাতে পারবো না, কেননা সে ভালো করে নাহলে পাঠ করতে হবে। যখন বোনপোকে দেবো তখন ভিডিও করব, সেই ক্লিপটাও অ্যাড করে দেবো তোমাদের সাথে। তো এইটা হচ্ছে আমার বোনপোর জন্য নিয়ে এসেছি এই জামাটা। আর এটা পরে তোমাদেরকে অন্য সময় শেয়ার করব কার জন্য আছে, তো এটা সাইডে রেখে দিলাম। আর এইটা নিয়েছি আমার ভাইজির জন্য, এই জামাটা যখন ভাইজিকে দেবো তখনও তোমাদের সাথে ক্লিপটা আমি অ্যাড করে দেবো, যখন যাবো বোনেদের ঘরকে আমি। তো বোনেদের ঘরকে অনেকদিন যাইনি, তো দেখি ভাবছি রবিবারে যাবো, তাহলে কি হয়। তো এই যে জামাটা নিয়েছি। তো আমার ভাইজি যেহেতু ফর্সা আছে, তার পুরো পিসিদের মতন, বাপের মতন, মায়ের মতন ফর্সা যেহেতু, তো এটা বেশ ভাইজিকে ভালোই মানাবে, তো এটা নিয়েছি। এই হচ্ছে শপিং। তো ভিডিওটা আমি এখানে শেষ করব না, এখানে স্টপ করে দেবো। যেদিন আমি বোনেদের ঘর যাবো, যেদিন দেবো সেদিন আমি শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, বাই বাই নয়, দাঁড়া। তো
দেখো বাচ্চার দিকে ভিডিও করলে যা হয় তারা বলতে দে। তো তোমাদেরকে বলেছিলাম যখন আমি বোনেদের ঘরকে যাব তখন এই ভিডিওটা কন্টিনিউ করব। তো দেখো আজকে রবিবার, আজকে আমি বোনেদের ঘরকে চলে এসেছি। কিন্তু যখন থেকে আমার বোনপো দেখেছে যে আমি জামা নিয়ে এসেছি তখন থেকে আমার বোনপো মাসি খুলে দেখাও খুলে দেখা, আমি বলছি দাঁড়া ভিডিওটা করি। তো সেই ভিডিও করার জন্য বলছে তাড়াতাড়ি ভিডিও করো, তো তস হয়েছে না। আর আমি বোনেদের ঘরকে লাস্ট আসছিলাম জন্মাষ্টমীর সময়, তারপর থেকে অনেক মাসটা গ্যাপ হয়ে গেছে, তারপরে আসছি। চলো দুজনকে হচ্ছে দিয়ে দিই, দুর্গাপূজার সময় তো আসিনি, খারাপ দেখলে ভিডিও করার সময় সবার কাছে টাছি পেয়ে যায়। তো যাই হোক তখন তো দিতে পারিনি, ওই জন্য দিওয়ালির গিফট। এই দাঁড়া দাঁড়া, এটা তোর, এখানে বস, এখানে বস। এটা আমার আখি, এটা আমার দুটো সোনা নয় সোনার। চলো খুলে দেখো কেমন হয়েছে, খুলে দেখ। তুই এখানটা বস, ছেলে বস। তো তোমাদেরকে খুলে দেখাই যে কেমন হয়েছে জামাগুলো। দাঁড়া, যেহেতু আমার ভাইজি মানে তার পিসিদের মতন বাপের মতন মায়ের মতন খরচা, তো এই যে পিঙ্ক কালারের একটা দিয়েছি, বেশ পিঙ্ক কালারেই পরে আছে। হ্যাঁ এই হচ্ছে জামা, এই যে দাঁড়া একটা একটা দেখাচ্ছি, দাঁড়া। এই হচ্ছে জামা, এই যে দেখো, আর এই জামার সাথে প্যান্ট। তো এই যে এই দুটো হচ্ছে, কেমন লাগছে জানাবে। আর এই যে আকাশের জন্য নিয়েছি, এই দেখা। এবার এখানটা তুই বস, এখানটা বস, এখানটা বস, এখানটা বস। এটা তুই ধর, এটা তোর, হ্যাঁ হয়ে যাবে তোর। বাবা এখন থেকে সব বুঝেছে না। আর এই যে জামা, জামা দেখা, দাঁড়া। এই যে জামা দিওয়ালির সময় পরবি, মাকে বলবি পরাতে, ওর মা পরাবে দিওয়ালির সময়। হ্যাঁ মাকে বল, ওই যে দাঁড়িয়ে আছে, বল মা দিওয়ালির সময় পরাবে, মাসি যেটা দিয়েছে। তোর মাকে ডাক, বড় দিদি। আর ওই তুই তোর দাঁড়াও না, আমার বুয়া যেই জামাটা দিয়েছে দিওয়ালির দিনে পরাবে, ঠিক আছে? বলবি তো, বলবি? বড় দিদি পরবি তুই যখন দিওয়ালির দিনে পরবি, ঠিক আছে? তো ঠিক আছে চলো, এদের দিকে তো দিয়ে দিয়েছি, তো চলো আবার পরে দেখা করছি। তোমরা জানো আমার বোনের ঘরকে আমি জানিনি, সে জন্মাষ্টমীর সময় এসেছি, তারপরে 2-3 মাস হয়ে যাবে। হ্যাঁ 2-3 মাস এসেছি, তোমার শরীর খারাপ বলে তাই আসনি। হ্যাঁ তো আমার বোনের ভালোবাসা দেখে আমি মানে বদ হজম করবো না উপচে উপচে পড়ছি, তার কারণটা বলছি। মানে কি বলবো, ডাক্তার আমাকে এসব এমনি মানা করেছে, তারপরে আমার বোনের কাণ্ডটা দেখো, এই দেখো। আমি ভেবেছিলাম চৌমিনারে মাগান করাবো, কিন্তু ফাঁকের জিনিস খাই না বলে সেই জন্য আমি ঘরে বানিয়েছি। খাইনি নয়, ডাক্তার মানা করেছে। হ্যাঁ তো এখানে গুড় পিঠা এত, কিন্তু দিল্লিতে বলেছিলাম আমি খাবো না করে সব খেয়েছিল, একটুখানি করে সব খেয়েছে, একটুখানি করেই খেয়েছি, কিন্তু গাই সব খেয়েছে। সেটা আমি বলেছি, ভিডিও তো বলেছি। দিদি, আমার দিদি বলছে আমি তো খাবোই না রে, আমি খাবোই না, যদি খাই তো একটু একটু করে খাবো। খেয়েছি, কিন্তু আমি ভিডিওতেও বলেছি তুমি আমার ভিডিও দেখোনি, সে বাদ দাও। আচ্ছা মানে আমার ঘরের লোকই দুশ্মন হচ্ছে। নেই আমি দেখি, কিন্তু আমি একটু সময় পাইনি, একটু বিজি ছিলাম। বাদ দাও। এই যে এখানে আমার বোন বানিয়েছে ভেজ পোলাও, আচার, পেঁয়াজ মানে স্যালাড, আর হচ্ছে ডিম ভাজা, আর এখানে হচ্ছে গুড় পিঠা। আমাকে বলেছে এগুলো সব খেয়ে উঠতে, কিন্তু আমি এত খেতেও পারবো না, তোর কথাও না। সঙ্গে নুনও আছে, যদি নুন কম পড়ে, নুন কম পড়বে আমি জানি। আচ্ছা এটা নুন, আমি বলি এমনি পেলে না, আমার কাঁচা নুন খাওয়া মানা নেই, ওতে নুন কম আছে, তো কিন্তু আমার কাঁচা নুন খাওয়া, তো ওতে মিশিলিবি কিছু হবে না, নালে বেকার লাগবে। যাই হোক আমার বোনের ভালোবাসা দেখে আমার এখন বদ হজম হয়ে যাচ্ছে। তো চলো টাটা নাকি? চলো টাটা। তো দেখো এখন হচ্ছে 9:05 হয়ে গেছে, আমি এবার ঘর চলে যাবো, বোনকে আলবিদা করে টাটা বাই বাই বলে। বাবা আমার বোন এত 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 বাজে, কি বলবো, আমার এত শরীর খারাপ হয়েছে, আমার বোন দেখতে যায়। আমি গিয়েছিলাম ওকে দেখতে, মিথ্যা কথা, আমি দেখতে গিয়েছিলাম, ও সবসময় বলে আমার শরীর খারাপ, আমি কি করে বুঝবো সিরিয়াস শরীর খারাপ কখন হয়ে গেছে? আমার বলে না বাঘ এসছে, তারপর সত্যিকারে বাঘ চলে এসছে। আমি ফেসবুকে পোস্ট করছি, সেটা দেখতে পাইনি চোখ কান। হ্যাঁ মানে কি বলবো, আমাকে একবার ঘরের সামনে 3 মিনিটের রাস্তা, এবার বুড়াই করছি তোর, 3 মিনিটের রাস্তা আমাকে জানো দেখতে যায়নি। আমি যখন একটু ঠিক হয়ে গেছি, তখন ওর বোনপর দিকে দুর্গাপূজার জামা দিবা বলে, তখন একটা বাহানা দিতেও গেল, দেখা করে স্পেশালি গেছি জামা দিতে নয়, মিথ্যা কথা। চল কথা, আমার দিদির
কষ্ট রাগ থেকে এসব বলছো চুপ কর তুই। তো চলো ঘরকে আগে চলে যাই, কেন রান্না বান্না করতে হবে যে। তো দেখো ঘরকে হচ্ছে চলে আসছি, তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হবে দিওয়ালির ভিডিওর সাথে সাথেই দেখা হবে, যেহেতু দিওয়ালি। আর হচ্ছে এবারে রান্না বান্না করবো, ড্রেস চেঞ্জ করবো। তো চলো টাটা বাই বাই, তোমাদের সবাইকে গুড নাইট। যেহেতু 9:30 বাজছে তো গুড নাইটটা জানিয়ে দিলাম। তো চলো টাটা বাই।